আজরাইল যখন মুসার দিকে যাচ্ছে, মুসা হট কানেকশন আল্লাহর সাথে। আল্লাহ, আমি এত তোমার জলিল কদর পয়গম্বর, আর আমারে সালাম না দেয়া জান কবজ করবার চাই, আমি একটু শিক্ষা দিবার চাই। আল্লাহ কই তুই আজরাইলের দিকে তাকাতো, বিশাল পা আছে, মাথা নাই, এই তুই তার কি সাইজ করবি? মুসা বলতে গেলে আমার কাছে আসুক না কেন? যেই কাছে আইছে বিসমিল্লাহ কয়ে মারছে চর। কি কয়া? বিসমিল্লাহ বলা কার নামে? আল্লাহ। মুসার হাতে এত লম্বা করে দিছে, হচ্ছে মানুষ খাটো কিন্তু হাত আছে। আজরাইলের চোখ বরাবর মারছে ঘুষি। কে রে, কুটি মুসা পড়ে আছে, হাত কুটি গেল। আসলে কি এটা মুসার হাত না আল্লাহর হাত? চোখের মনি উল্টে গেছে। আপনার জান যখন কবজ করবে আসবে না, তখন দেখবেন আজরাইলের এক চোখ উল্টে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মসজিদের উন্নয়ন আসলে কি। মসজিদের উন্নয়ন আসলে কি? মসজিদ ঘরকে দোতলা করা, তিনতলা করা, টাইলস ফাইলস দিয়ে সাজানো, এটাই কি মসজিদের উন্নয়ন? এই আসল উদ্দেশ্যটা কি? মসজিদ নির্মাণের পরে রাসূল কি চেয়েছিলেন, আমরা কি চাচ্ছি, এটাকে সামনে নিয়ে আলোচনা হবে। অন্য সাইডে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে অনেক চিন্তা করতে যে হুজুর না জানে আবার কি কয়। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গোটা আয়াত না, আয়াতের একটা অংশ। আল্লাহ বলতেছেন, কুল, বলুন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে চারটা কথা আছে। জোরে কোন কয়টা? এক নম্বর হলো নামাজ, সালাত। সালাত মানে কি? নামাজ। আমরা নামাজই করলে বুঝি ভালো। আসলে কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ শব্দ নাই। আমার এলাকার এক ভণ্ড কইছে, তুই যে এত নামাজ পড়িস, এগুলো তো কোরআন হাদিসে নাই। ও মূর্খ মানুষ বুঝতে পারেনি। আমরা এসে কই, হুজুর কোরআনে নাকি হাদিসে নাকি নামাজের কথা নাই। আমি বললাম, নাই ভাই, তাহলে খামাখা। খামাখা কি? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, 14টা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খোঁজা দেখলা না। আপনাদের শেরুয়া বর্তলার আশেপাশে এরকম ভণ্ড আছে না নাই? ধরে কেন আছে না? কারণ শেরপুরে তো আমি অনেক ওয়াজ করছি। আপনাকে হাঁড়ির খবর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিয়েছে। দীর্ঘ 10 বছর এক টানা শেরপুর জেলা ওয়াজ করেছি। আমার চাইতে বেশি ওয়াজ কোনো বক্তা করেনি, ঠিক কিনা বলেন? কিন্তু যাই হোক, কিছুদিন ওয়াজটা বন্ধ ছিল, এবার আবার খুলে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা আজকের কোরআনের মাহফিল এসেছেন, আপনারা সবাই স্বীকারোক্তি দিবেন, কোরআন কি 90 পারা না 30 পারা? জোরে বলেন। কোরআন কি জাহিরি না বাতনি? জাহিরি। হ্যাঁ। এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর বলা হয়েছে নামাজ। যার নামাজ নাই তাই কুরবানি দিতে পারবে না। আর যে নামাজ কুরবানি করবে না, সে আল্লাহর জন্যে না, সে শয়তানের জন্যে। জোরে কোন কার জন্যে? খুব খেয়াল করবেন। এখানে বলা হচ্ছে হায়াতি ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু কার জন্যে? যারা বলতেছেন না অন্য কারোর জন্য মরবেন নাকি, জবান খুলে বলেন, বাঁচবো কার জন্যে, মরবো কার জন্যে? একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা অন্য কাউরে পরোয়া করতাম না, কিন্তু নাই। 1 নম্বর হচ্ছে নামাজ। এই মাত্র শোনেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের নামাজ আদায় করে রাসূল হেরেম শরীফ থেকে বের হয়েছে। হেরেমের সবচাইতে নিকটবর্তী যার বাড়ি, তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। আসলে আবু জেহেলের ভাগ্যটা খুবই ভালো। আমি ওর বাড়িতে পায়খানা করতে করতে চিন্তা করলাম যে আসলে তোর বাড়িটা খুব ভালো রে, তোর ভাগ্যটাও ভালো। কারণ আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 200 মিটার, কয়শো মিটার? 200 মিটার দূরে হচ্ছে কাবা ঘর। আর পূর্ব দিকে 150 মিটার দূরে হচ্ছে আল্লাহর নবীর বাড়ি। তাহলে পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
আর পূর্ব দিকে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। এরপরেও আবু জেহেল এক ওয়াক্ত নামাজ পড়েনি। আজকে আপনাদের মসজিদের পাশে হয়তো কারো বাড়ি আছে, মসজিদে আজান হয়, আকামত হয়, ওই বাড়িওয়ালা মসজিদে আসে না, এরকম আছে না নাই? ওই কিন্তু আবু জেহেলেরই খালাতো ভাই। আজান শোনে, আকামত শোনে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না। আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় মুস্কি মুস্কি হেসে বলতেছে, বাজান সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর। আবু জেহেল নবীকে বলতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। মানে সন্ধ্যার সময় দেখছি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি খুবই সুন্দর। এর মধ্যে কারণ কি? আল্লাহর নবী চমকে উঠলেন। নবী চমকে উঠে বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে আসল রূপে দেখেন নাই, আপনি শুধু আমারে দেখেছেন, কিন্তু সকালবেলায় দেখতেছেন, এই দেখাটাই হলো আমার আসল রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন রাসূলের আসল রূপে কেমন সুন্দর? 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, কত গান জীবনে গাইলেন। নবীর নামে একটা গান গান তো সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ রাসূল বলে, চাচা আমাকে সকালবেলা সুন্দর দেখার কারণ হলো আজকে রাত্রেবেলা আমি যখন ঘুমিয়েছিলাম, তখন ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস, কি যে বাইতুল মুকাদ্দাস নিয়ে আমার জামাই ওয়াজ করলো। আপনারা মোটামুটি গরমই হয়ে গেছিলেন, তাই না? ওয়াজ যখন থেমে গেল, যে তাকবীর মারলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আছে না নাই? যাকে বলা হয় বাইতুল আকসা। সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। নবী আবু জেহেলকে বলতেছে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ পাক আমাকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেল। আল্লাহর সঙ্গে আমার অনেক কিছু গল্প হলো। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? আমি ফজরের নামাজ আদায় করে আপনার সাথে দেখা করলাম। হয়তো এই কারণেই আমার চেহারাটা আপনাকে অতীব সুন্দর লাগছে। মানুষ যদিও কালো হয়, সে ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারার মধ্যে একটা আলাদা নূর, আলাদা একটা সৌন্দর্য থাকে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? জান দেখবেন ওযু করার কারণে 5 বার তো মুখ ধোয়া লাগতেছে, একবার ওযু করতে 3 বার করে, কয়বার করে চেহারা ধোয়া লাগতেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 15 বার আপনি চেহারাটা ধুয়ে ফেলতেছেন। এখন শীতের দিনে মানুষ আসর দিয়ে এসা পড়ে, জোরে কোন ঠিক কিনা? এই শীতের দিনে আমিও বেশি ওযু করি না, আসর পরে আসর আগে ওযু করি, ওই ওযু দিয়েই মাগরিব এশা আদায় করার চেষ্টা করি, বারবার ঠান্ডা পানি, তাহলেও তো মুখ ধোয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলে, পাগল
পাগল। নবী কয় কি? আবু জেহেল বলতেছে তোর আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজ দিল না কয় ওয়াক্ত দিল? তুই আসমানে গেলি, জান্নাতে গেলি না জাহান্নামে গেলি, এইটা আমার বিষয় না। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয় দিন? আসতে 30 দিন। আমি দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি। আর তুই আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালি? এই গাঁজাখুরি গল্প। এই কথা বলে আবু জেহেল নবীর কাছ থেকে দৌড় মারতেছে। আল্লাহ রাসূল বলে চাচা আপনি দৌড় মারতেছেন কেন? আবু জেহেল বলতেছে বহুদিন হলো চেষ্টা করতেছি তোকে আমার এলাকা থেকে বের করে দিব, কারণ কিছুদিন হলে আমি দেখতেছি মানুষগুলো এসে আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমার বাড়ির কাছে তুই থাকবি আর জনগণ তোকে সম্মান করবে, আমাকে করবে না। এই জন্য আমি চেষ্টা করতেছিলাম তোকে এলাকা ছাড়া করব। কিন্তু আজকে ইস্যু পাওয়া গেছে। যখন কি পাওয়া গেছে? তোর মতন পাগলের সাথে বসবাস করা যাবে না। যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুই আজকে রাত্রি সেখানে 2 রাকাত নামাজ পড়াইছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে চাচা আপনি আমার 1,00,000 বার পাগল বলেন, কিন্তু আমি যে পাগল এই কথা জনগণকে আপনি বলিয়েন না। আপনারা বলেন তো এই কথাকে আবু জেহেল শুনবে নাকি? এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। আবু বকর, আবু বকর। আবু জেহেল সকালবেলা বাড়ি থেকে চমকে উঠল। এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ হচ্ছে। মনে হয় নেতা এত বড় নেতা, আমাকে যাওয়া লাগে নেতার কাছে, আর নেতা এসে আমার বাড়ির দরজায়। আপনারা দেখবেন মাঝে মধ্যে নেতাকে বিপদ আছে না নাই? ড্রাইভার কয় ব্রেক কর। ড্রাইভার বলে কেন স্যার? বলে মানুষ আসতেছে জগৎ পড়ে না। ড্রাইভার বলে ওটা না ফকির। নেতা বলতেছে এখন কোন সময় চলতেছে? এই সময় ফকিরেরও তো দাম, আমারও তাই দাম। ড্রাইভার গাড়ি থামা। গাড়ি থামাইলে নেতা নেমে বলতেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কারে সালাম দিলে বেটা? আপনাকে দিলাম। আমি তো মানুষ না বাবা, আমি ফকির রে। আসলে ফকিরেরা কি মানুষ? আমার এলাকার এক ফকির মরে গেলে মুয়াজ্জিনকে বলেছে ফকির মারা গেছে, জোহরের পরে জানাজা হবে, তুমি একটু ভাইকে বলে দাও। মুয়াজ্জিন বলতেছে ভাই উত্তরপাড়ার ফকির মারা গেছে। উত্তরপাড়া কি ফকির? ওই কি মানুষ না? আসলে মুয়াজ্জিন কথা বলছে, সত্য কথা বলেছে। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। এটা কোরআনের কথা। আল্লাহ হলো ধনী, বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। কোরআন হিসাবে আমরা কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না তার মনে ধনী। এটা কি আমার বাপ দাদার কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা বলতেছি। এই হিসাবে আমরা সবাই ফকির না। ওরা খাওয়ার দরকার নেই। মহিলারা বাত, হিল্লা নেশা, মহিলা বাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চমকে গেল, এত বড় নেতা আমার বাড়ির দরজায়। দরজা খুলে বলে নেতা খবর কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? কি কইছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে আবু জেহেল যে কথা একবার বলেছ ওই কথা যদি আর একবার বলো। কি বুঝলেন? যেই কথা একবার বলেছে, এরকম হাত দিয়ে দেখাচ্ছে, ওই কথা খালি আর একবার বলো, তোমার টুটি আমি ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল 10 ধাপ পিছনে গেছে। 10 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ এত গরম হলো কেন? আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে 1 নম্বর নরম হলো আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষটা কি নরম না গরম? আবু জেহেল কয় কেরি আবু বকর নরম মানুষ, এত গরম হলো কেন? আবু বকর তুমি না নরম মানুষ, তুমি গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল
সব সময় নরম থাকা জায়েজ নাই। নবীর বিরুদ্ধে কথা শুনে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝবে সে আর মুনাফিক না, সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমরা নবীর বিরুদ্ধে কথা শুনে যদি বলি নাউজুবিল্লাহ, আপনি কিছুই করলেন না, খালি করলেন নাউজুবিল্লাহ, আপনি মুনাফিক। আজকে আমাদের বাংলাদেশে মুখে মুখে নবীর বিরুদ্ধে না বললেও লিখনের মাধ্যমে বই পুস্তকে নবীর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। জোরে কোন কথা ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার জীবনের চাইতে আমি নবীকে যদি বেশি মহব্বত না করো তুমি মুমিন হতে পারবা না। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। দরকার হলে জীবন দেব, নবীর বিরুদ্ধে একটা কথা বাংলার জমিনে উচ্চারণ করতে দিব না। এই ঈমানি শক্তি যাদের আছে দুই হাত তুলে আল্লাহর একটু দেখান তো দেখি। লিল্লাহি আকবার। হাত নামান। আমার নেতা তোমার নেতা, ঠিক আছে, দুই মাইক হলে হবে, স্পিকার একটাই থাকা লাগবে, ডবল স্পিকার হলে অসুবিধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী পাগল হয়েছে এই কথা শোনার পর। আবু বকর কি নরম না গরম? গরমের সাইজ কি? তাহলে আর একবার বল দেখি। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী তখন কাবা ঘরের সঙ্গে হেলান দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, রাসূলুল্লাহ, আজকের দিন আপনার জন্য খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? হুজুর, আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এরপরেও আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমারে কে দিছে? আবু বকর বলতেছে, আবু জেহেল দিছে। রাসূলকে, আবু বকর, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে বলতেছে, আবু বকর, তোমার যখন বিশ্বাস হয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে আমার আর কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কওয়া যায় না? এমন সময় আস্তে আস্তে সাহাবীরা নবীকে ঘিরে ধরলো। সমস্ত সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে বেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাকের সঙ্গে নাকি আপনার মেরাজ হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আবার একটা সূরা আছে, ছোট্ট সূরা, দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর নাম কি? সূরা কাউসার। কেউ যদি কাউসারের পানি পান করতে চাও তাকে 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর নামাজ, আর 2 নম্বর আমল হলো কুরবানি। ওই আয়াতের মধ্যে কাউসার উল্লেখ নাই, কিন্তু নামাজ আর কুরবানির কথা আছে। আর এই সূরার মধ্যে কাউসারের পানি যদি পান করতে চান, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সেই পানির পেয়ালা হলো কাউসারের পেয়ালা। ইমাম গাজ্জালি বলেছেন, 1 পেয়ালা হাউজে কাউসারের 1 পেয়ালা পানি খেয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে। এখন বলেন, হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? কিন্তু এই পানি সবাই পাবে না। যারা নামাজ পড়েনি, এশা পড়েনি, মাগরিব পড়েনি, ফজরও পড়বি না, এদের খালি ওয়াজ শোনা হবে, কিন্তু পানি পাবি না। এখন কাউসারের পানিকে আমরা পান করতে চাই, জোরে গান পান কি করতে চাই, তাহলে নামাজ ছাড়া কোনো গতি। এই জন্য নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? সময়। ওয়াক্ত মানে
সময়। 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর খুব পছন্দ। 24 ঘন্টা, দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে সব সময় আল্লাহর পছন্দ না, 5টার সময় আল্লাহর খুব পছন্দ। এই পছন্দনীয় সময়ে 5টা নামাজ আল্লাহ আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর যেটা খুব কঠিন এখন শীতের দিনে, যে নামাজের আজানে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী বললেন সাহাবীরা, এই ফজরের নামাজ যখন আল্লাহ আমাকে দেয়, ফজরের ফরজ হলো 2 রাকাত। আমি বললাম মাবুদ, আমার উম্মতেরাই ফজরের নামাজ যখন আদায় করবে, আল্লাহ বলেন শুধু আদায় করলে হবে না, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে আদায় করে, জামাত আদায় করে না, রাসূল বলেছেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নামাজ পড়ার পরেও লোকটা মুনাফিক হয়ে যাবে। তাহলে ফজরের নামাজ কোথায় পড়বেন? জোরে গান, কোথায় পড়বেন? না পড়বেন না? 350 বছর কান্দাকাটি করার পরে আদম আলাইহিস সালামের তওবা যখন আল্লাহ কবুল করলো, বর্তমানে যেখানে কাবা ঘর আছে না নাই, তখন কাবা ঘর ছিল না, ওই জায়গাটা ফাঁকা ছিল। ও ফাঁকা জায়গার উপরে আদম আলাইহিস সালাম শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আল্লাহ বললেন নবী গো, আপনার উম্মতের ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম আলাইহিস সালামের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কত বছর কানছে? 350 বছর। ও বাবা রে, আমার কি হবি রে, এই কয়ে কানছে, কি কয়ে কানছে? কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আমার সঙ্গে সবাই পড়েন, আদমের সন্তান না আমরা, বনি আদম, সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী বললেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে, বাবা টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না আগুনে ফেলে দেওয়ার জন্য? কারণ আগুনে ফেলে দেওয়ার জন্য না বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। আজ পর্যন্ত এটাই বুঝলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চড়কের উপরে বসা, ওই সময় আজর রশি টানতেছে। আজর ইব্রাহিমের বাবা রশি টানতেছে কি বাঁচানোর জন্যে না ফেলে দেওয়ার জন্যে? আপনারা বলেন তো, যেই বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবার চায়, এটা কি ভালো বাপ না খারাপ বাপ? ভালো। আজকে যেই বাবারা নমরুদের আগুন নয়, জাহান্নামের আগুনকে তার সন্তানকে ফেলে দিবার চায়, আপনারা বলেন তো এই বাবা কেমন বাপ? যে বাবা নিজে নামাজ পড়ে, ছেলের নামাজের কথা কয় না, বলে বয়স হলে ঠিকই পড়বে হুজুর। বয়স কখন? আমার মতো বয়স হোক, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিবে মিল। আপনারা বলেন তো, সব ইবাদত দেরি করে ধরলেও চলবে, কিন্তু নামাজ এইটা দেরি চলবে না বাজান। সরকারি চাকরির মতো হচ্ছে নামাজ। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, কিভাবে নিয়ত বাঁধবে, কিভাবে হাত বাঁধবে, কিভাবে রুকু করবে, কিভাবে সেজদা করবে। এই তালিম হবে 7 বছর থেকে। আর 10 বছরে তাকে জোর করে নামাজ ধরাতে হবে। এ আইন কার? আরো জোরে বলেন। তাহলে আপনি নিজে বাবা হয়ে নামাজ পড়েন, আপনার আইডিয়া নামাজ পড়ে না। এই যে খালি ঘুর ঘুর করে ঘরে দেখেন, একটাও বসে না, খালি ঘোরে। কতগুলো ছেলে বাড়ি থেকে বের হয়েছে আজকে মাহফিলের কথা বলে, কতগুলো মেয়েরাও বের হয়েছে মাহফিলের কথা বলে, কিন্তু একজনও মাহফিলে নাই। ওরা খালি মিস কল মারতেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? এই জন্য আমি বলি, রাতের মাহফিলের চাইতে দিনে মাহফিল করা অনেক ভালো। সব দেখা যায়, কে কি করতেছে সব দেখা যায়, কিন্তু রাতের অন্ধকারে অন্ধকারে যায় ওরা যে কি করতেছে ভাই। একটু মনোযোগ দেবেন।
নামাজ হলো সরকারি ইবাদতের মতো। সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে, নামাজ পড়তে গেলেও যৌবন লাগবে, জোরে কোন ঠিক কি না? রুকু থেকে আবার দাঁড়ান লাগবে, মাজা সোজা করার দরকার আছে না নাই? কিন্তু মাজার ব্যথা, এই ব্যথা কি জুয়ানিকের আছে? এই ব্যথা বুড়াকের শুরু আছে। এখন ব্যথার চোটে ওরা মসজিদে সিয়াল লেগেছে, মোড়া লেগেছে। সেজদা থেকে যে উঠবে, ওটার সময় 2 বার মাটিতে হাত ঠেকাচ্ছে, 2 বার। আর একটা জুয়ান খেলে হাঁটুর উপর হাত দিয়ে লাফ দিয়ে উঠতেছে। ও নামাজের নিয়ম কানুন ঠিক আছে। মুয়াজ্জিন একদিন হঠাৎ ফজরের নামাজ মিস করছে। তা বুড়া মানুষ একেবারে মুয়াজ্জিনের আগে মসজিদে আসে। ওর আসার মধ্যে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো মুয়াজ্জিনকে দেখা, আর 2 নম্বর কারণ হলো আল্লাহর নামাজ পড়া। আশা দেখে যে মুয়াজ্জিন আজান দেয় আগে, তারপরে গোসল করে। আগে আজান দেয়, তারপরে কি করে? গোসল করে। এই বুড়া 3-4 দিন দেখার পরে কয়, কে রে আজান দেওয়ার পরে গোসল করে? তার মানে গোসল কখন ফরজ হয়? কথা কয় না। শরীর যখন নাপাক হয় তখন গোসল। আগে নাপাক হয়ে আজান দিল, তারপরে পাক হয়ে মসজিদে আসলো। এটা দেখার পরে মসজিদ কমিটিকে বলতে হয়, এই মুয়াজ্জিন আর চলবে না। বলে কেন চলবে না? আগে আজান দেয়, তারপরে গোসল করে। মসজিদ কমিটি মুয়াজ্জিনকে ধরে বলতেছে, মুয়াজ্জিন আসলে খবর কি? তাই বলে হ্যাঁ তাই। তো তাকে আজান দিয়ে ফজরের তারপরে গোসল করে কেন? বলে তোমরা যে বেতন আমাকে দাও, এই বেতন দিয়ে আমার সংসার চলে না। আমি রাত্রেবেলা কুলিগিরি করি, চাতালের বস্তা বস্তা ধান আমি গোডাউনে তুলি, গোটা শরীর আমার মাখা যায়। কিন্তু এই শালা বুড়ার অত্যাচারে আমাকে সময় মতো আজান না দিলে তো মুয়াজ্জিন থাকবে না। এই জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। আগে গোসল করবার গেলে 2 মিনিট পরে যদি আজান দেয়, আমার চাকরি শেষ। সমস্ত মুসল্লিরা কাঁদতেছে। আজকে মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন এইভাবে কষ্টে আছে, জোরে কোন কথা ঠিক কি না? অথচ আল্লাহর নবী বলেছেন, বেলাল তুমি আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে যায়, নবী বললেন, বেলাল তুমি তো আমার চাইতে 1/2 হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আপনি লম্বা হয় ভালো, আমি খাটো হয় ভালো। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুমি আমার চাইতে 1/2 হাত খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার চাইতেও তোমাকে 1 হাত লম্বা করে দিবে। বেলাল বলে, হুজুর আপনার চাইতে আমার লম্বা করার কারণ কি? রাসূল বললেন, যারা মসজিদের 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, তাদেরকে আল্লাহ হাসরে এত বড় সম্মান দেবে, শুধু মাথায় লম্বা করবে না, তার মাথায় একটা নূরের টুপি আল্লাহ পরায়া দিবে। এখন বলেন, ইসলামী মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? কিন্তু বাংলাদেশে আছে। খালি মসজিদে ময়লা দেয়, মুয়াজ্জিন সাহেব এই মসজিদে ময়লা কেন? আজকে আমাদের বাংলাদেশে এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ আছে। এই কারণগুলো আপনারা মাগরিবের নামাজের সময় পাবেন। এখন আলোচনা হচ্ছে জোহরের নামাজ। জোরে কোন নামাজ? বাবা টানতেছে, আর ইব্রাহিম নবী চড়কে বসে কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে আগুন জ্বলা থেকে আপনি কাঁদতেছেন? আপনি কাঁদতেছেন? আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম বলে, জিবরাইল তুই যে কথা বললি তওবা কর। জিবরাইল বলে, তওবা কেন? তুই যে বললি আপনি যদি চান, তুই বলতো আমি তোর কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? আমার ঈমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে সকলে বলেন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুনকে যখন শান্তির বাগান পায়, ইব্রাহিম নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব ওই আগুনের চুলার মধ্যে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী যে 4 রাকাত নামাজ পড়েছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য আমি জোহরের 4 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা জোহরের
4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবী বললেন, সাহাবীরা রে, আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন আমার দান করতেছে, দিয়ে বলে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমি আপনার উম্মতের প্রতি কেমন খুশি হব, আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ আমি আমার জন্যে না, আমি হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ। আপনি আমার ব্যাপারে শত খুশির কথা বলেন, আমি খুশি হব না, কিন্তু আমার উম্মতের ব্যাপারে আপনি খুশির কথা বলেন, আমার কলিজা খুশি হয়ে যাবে। এখন বলেন, নবী কার জন্যে? একবার হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কবরে আমাকে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? আর আপনি কবরে গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলে, হুজুর আমার মনে হয় আপনার একটা কম করবে। তা আল্লাহ বলে, কোনটা কম করবে? নবী বলতেছে, কোনটা কম করবে? বেলাল বলতেছে, হুজুর আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা ও মা দীনুকা। এই 2 প্রশ্ন মুনকির নাকির আপনাকে করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী। নবী কানলেন আর বললেন, বেলাল রে, তোমাদের ভাগ্য এত ভালো, তোমাকে নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ রে, আমার কোনো নবী নাই রে। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী। সবাই বলেন, নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ বলেন, হাবিব রে, আসরের 4 রাকাত নামাজ আদায় করলে আপনার উম্মতের আমি আল্লাহ কেমন খুশি হব, তাহলে শোনেন। আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একটা নবীর নাম আল্লাহ সবচাইতে বেশিবার আলোচনা করেছে। আপনার বলেন তো সেই নবীর নাম কি? দেখেন, কোরআন কিন্তু আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতেও মুসা নবীর নাম আল্লাহ কোরআনে বেশি আলোচনা করছে। আপনারা আমার এই ওয়াজ শুনতেন, সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান, আর চালাক নবী কয়টা? 2টা। এই মুসা আলাইহিস সালাম একদিন তুরু পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহকে কি কইলি? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা ভাবনা করেই কইছি, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে? সেইটা আমি আল্লাহর নাই। মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন যদি আমাকে মেরে ফেলে দেয়, আপনি বসে থাকেন আরামে, আর আমাকে ফেরাউনের কাছে পাঠাই দেন, কাম করবো আপনার, আর পিটন খামা আমি। আপনার বলেন তো, নবীরা কার কাজ করে? আরো জোরে কর না কেন, কার কাজ করে? কিন্তু পিটন কে খায়? আল্লাহ খায় না নবী খায়? দেখছেন, কাম করবে আল্লাহর, আর পিটন খাবে নবী। মুসা বলতে, আল্লাহ এটা হবে না, আমি আর আপনি 2 জন মিলে ফেরাউনের কাছে যাই। আপনি বলবেন, আমি বলবো মুসা কালিমুল্লাহ, আর আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারটা আপনি কোন, আমারটা আমি কই। চলেন 2 জন মিলে ফেরাউনের কাছে যাই। পিটন দিবার গেলে আপনাকে দেখা দিয়ে আমি সরে যাবো, আর পিটন খাবার মন চায় না। আল্লাহ আল্লাহ বলে, মুসা আজকে কোনো পিটন খাওয়া লাগবে না, যা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহর কথা মতো মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে। ফেরাউন কি করতেছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এর মধ্যে আল্লাহর নাম আছে? ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী চমকে গেল, এই মাত্র যার সঙ্গে কথা বলে আসলাম তুর পর্বতে, তিনি কে? আর এই শালাকে? আপনার বলেন তো আল্লাহর সাথে কি করেছে? কথা বলাইছে। সঙ্গে সঙ্গে মুসা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলতে যে, কেরে মুসা, তুই যে তোর আল্লাহর কলমা কইলি,
আমার থেকে অনুমতি নিছিস? আমার অনুমতি ছাড়া আমার এলাকার মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কি লাগবি? কথা কয় না। আমার এলাকার মধ্যে আমার অনুমতি ছাড়া তোর আল্লাহর জিকির চলবি না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা। এখন মুসা নবী রাগ কম না বেশি? আসলে নামাজ কেমনে পাইলাম সেটা বোঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে ফেরাউন তোর জায়গা কতটুকু আমার জায়গা কতটুকু মাপে দে। জায়গার মাপ আছে না নাই? তোর জায়গা কতটুকু আল্লাহর জায়গা কতটুকু আমার এই মাপে দে। আপনাদের গ্রামে আল্লাহর জায়গা কতটুকু? আপনাদের কানায় কান ধরে আল্লাহর জায়গা নাই? মসজিদ যদি 2 হাত একটু বেড়ে যায় তখন আমার জায়গার মধ্যে যাচ্ছে। কয় কি কয় না? ধরে কেন দাদা দিয়ে গেছে মসজিদের জায়গা, নাতির সময় দাম বেড়ে গেছে। আগে আসছিল 1 লাখ টাকা শতক, এখন হচ্ছে 1 কোটি টাকা শতক। বগুড়া শহরে এখন নাতিরা ওই দাদার দেওয়া মসজিদের জায়গা দখল করতেছে। তো মসজিদ কমিটি আমিন নিয়ে গেছে, কেন মসজিদের 8 শতক জায়গা বের করতো। তখন আমিন এই লাল কালি দিয়ে আল্লাহর আর বান্দার এই দুটো মাপতেছে। তো মাপে বলতেছে কয়েকবার মাপার পরে আল্লাহর 7.5 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? 8 শতকের মধ্যে 1/2 শতক শেষ। আল্লাহর পাশে 7.5 শতক। আল্লাহর কতটুকু? 7.5। 8 করলেও কবিরা গুণা, 7.5 করলেও কবিরা গুণা। গোটা পৃথিবী হলো আল্লাহ। কথা কর না, কয়েকবার মাপে আল্লাহর পাওয়া গেল 7.5। আল্লাহর জায়গার মধ্যে কি হবে? বলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একদল হবে, আর বান্দার জায়গার মধ্যে আসলে বহু দল। আল্লাহর জায়গার মধ্যে কয় দল? যারা নামাজ পড়ে, জামাত করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, আওয়ামী লীগ করে, কয় কাতার হয়? তারা চিন্তা করেন আল্লাহর জায়গার একটা ক্ষমতা আছে না নাই? আল্লাহর জায়গার মধ্যে যায় যদি আওয়ামী লীগ কয় আমরা এখন ক্ষমতাতে আছি, আমরা সামনে কাতার যাবো, পারবি? জাতীয় পার্টি যদি কয় আমরা কোনো মতে বিরোধী দল, আমরা 2 নম্বর। বিএনপি কয় বাইরে আমাকে করো, তা আমরা 3 নম্বরে। জামাত বলতেছে আমরা যুদ্ধ অপরাধী ভাই, 4 নম্বরেই থাকি। এইরকম কোনোদিন দেখছেন? বরং দেখবেন খেয়াল করে জামাত ইসলামের মুয়াজ্জিন আজান দেয়, জামাতের আলেম ইমাম হইয়া নামাজ পড়ায়, আমি তার পিছনে একটু দেয় 2,000 ইমাম কয়ে দাঁড়ায়। ধরে কথা কর না কেন? বেড়া যা করিস কর, আল্লাহর এরিয়ার মধ্যে আসলে কোনো রাজনীতি চলবি না। তা আমরা খালি 7.5 শতক আল্লাহ দিলাম কেন? 7.5 শতক যেমন আল্লাহরে দিলাম, গোটা বাংলাদেশ তেমন আল্লাহকে যদি দিবার পারতাম, মসজিদে এমন সবাই 1 কাতার হতো, বাহিরেও তারা 1 কাতার থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জামাতে নামাজ আদায় করলে এই জিনিসটা হয়ে যায়, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, তেল চালা পায়ের কাছে ফাটা পা, ঠোকা লাগলেও কাতার ছাড়া যাবে না। শীতের মধ্যে ফাটা পা বোঝেন আপনারা? বিলেটের মতন ধার। এখন নবীর হাদিস হলো গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন তেল তেলার কাছে ফাটা যায় মিল করতেছে, হঠাৎ একটা হাঁসর লাগছে। কোনোদিন কইছে কি জন্য কয়নি ভাই রে? এমন একটা জায়গার মধ্যে যাচ্ছি ভাই যেখানে আমার কোনো পাওয়ারই নেই। সুবহানাল্লাহ খান। মুসা বলতে ফেরাউন জায়গা মাথা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু? ফেরাউন বলতে আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা কয় আল্লাহ এখন ফেরাউনকে কি করব? আমার মুখে আছে তোমার কলেমা, হাতে আছে তোমার শক্তি। মুসার হাতে কার শক্তি? আল্লাহ। কথা কয় না কেন? আসলে চল মারছে মুসার শক্তিতে না আল্লাহর শক্তিতে? খালি বলছে ও মুসা তোমার জান কবজ করবার চাই। মুসা বলতেছে আয়। এই চটটা মারছে মুসা। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পাওয়ার আছে না নাই? আল্লাহ বলে মুসা পাওয়ার দেখাস না, বরং দৌড়া।
আল্লাহর হুকুমে মুসা নবী দৌড়ায়, ফেরাউন ঘাবড়ায়। এক সময় মুসা নবী নীল সাগরের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আর তো দৌড়ানোর জায়গা না। আল্লাহ বলে এই পর্যন্তই দৌড়া, এখন হেঁটে হেঁটে চলে যা। মুসা বলতেছে, আল্লাহ কেমনে যাব, সামনে সাগর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছে 12 লাইন। ধরে এখন কয় লাইন? আপনাকে রাস্তাটা কয় লাইন? কয় লাইন? 4 লাইন। আর আল্লাহ সাগরের মধ্যে বানাইছে 12 লাইন। ওই 12 লাইন রাস্তার মধ্যে মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ নামাজটা যত্ন করে রাইখা দিয়েছে। লাইলাতুল মিরাজে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, সাগরের ভিতরে মুসা নবী নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আমি আল্লাহ সেই সওয়াব তো আপনার উম্মতের আমল নামায় দিয়া দিব।